হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আজকের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। ঘড়িতে সময় কিন্তু এখন ঠিক 5:45। প্রতিদিন ঠিক এই সময়ের মধ্যে কি এর কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠতে হয় আমায়। কোনো দিন যদি একটু ঘুম থেকে উঠতে দেরি হয় তাহলে ব্যাস, যেন সকালের দিকের কাজবাজ সারতে প্রায় অনেকটাই তখন দেরি হয়ে যায়। আর শীতকালটায় এরকম ঘুম থেকে উঠেই জলের কাজ করতে কার ভালো লাগে বলো তো? কিন্তু ওই যে করতে হবে, আমার সংসারের কাজ যে আমাকেই সারতে হবে। আজকে কিন্তু সকালবেলা থেকেই দেখছি প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর প্রচণ্ড চারিদিক কুয়াশাচ্ছন্ন হয়ে আছে আর ঠান্ডা যেন বেশ জাঁকিয়ে পড়ছে। তবে কি জানো তো, ওই যে শীতকাল আসলে মনে হয় গরমকাল কখন আসবে আর গরমকাল আসলে শীতকাল কখন আসবে। তবে হ্যাঁ, আমি গরমকাল কখনোই পছন্দ করি না আর করব না। আমার কিন্তু পছন্দ হয় এই যে মাঘ ফাল্গুন মাসটা, এই মাসটাতেই। বাইরের কাজ কিছুটা সেরে রান্নাঘরে এসে কিন্তু অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি। আটা মেখে প্রায় রুটি বানানো শুরু হয়ে গেছে আর এদিকে চাকচাক করে কিন্তু বেগুন কেটে নিয়েছি। আজ সকালের টিফিনে রুটি বেগুন ভাজা একদম তৈরি। আর এদিকে মেয়ের টিফিনটাও গুছিয়ে দিয়েছি, রুটি আর বেগুন ভাজা দিয়েছি। আর ফলের মধ্যে কিন্তু আজকে কমলা লেবু আর একটু শাক আলু দিয়ে দিয়েছি। এইদিকে শীতকালটায় আমি কিন্তু নতুনত্ব একটা যত্ন নেওয়া শুরু করেছি, যার জন্যে কি না আমাদের স্কিন হেয়ার সব কিছুই ভালো থাকবে। তো আজকে দেখো এদিকে কিন্তু কেটে নিয়েছি কাঁচা হলুদ আর আমলকি, সেটা কিন্তু বেশ একটা থকথকে পেস্ট তৈরি করে নিয়েছি। তবে সেটা কিন্তু শুধু আমার একার জন্য নয়, আমার পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য। জুস? জুস খা, ঢকঢক করে খাবি। খা, চুলের জন্য খুব ভালো, স্কিনের জন্য খুব ভালো। চুল বড় হলে তো আবার কেটেই দেওয়া। চুল বড় হলে কাটবো তো, কিন্তু চুলটা গ্রোথটা ভালো হবে। মেয়ে বর দুজনেই কিন্তু খেয়ে বেরিয়ে গেল। আর এদিকে আমি কিন্তু ব্রাশটা নিয়ে একটু উঠোনের দিকে হাঁটাচলা করছি আর নিজের হাতের বসানো গাছগুলোকে দেখাশোনা করছি। ঘরের পেছন দিকে এসে দেখলাম কুমড়ো গাছে কিন্তু বেশ ভালো ফুল হয়েছে। আমি কয়েকদিন ধরেই কুমড়ো ফুল কিন্তু কালেক্ট করছি। এত দিন ধরে যে সবজির খোসা, ভাতের ফ্যান সব কিছু জমিয়ে রেখেছিলাম, সেগুলো কিন্তু আজকে প্রতিটা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। এই ঘরোয়া সার যে সবজির খোসা বা ভাতের ফ্যান, এগুলো কিন্তু গাছের জন্য ভীষণ উপকার। তবে আমি গাছের গোড়ায় দিয়ে বেশ ভালোই কিন্তু ফল পাচ্ছি। তবে একটা জিনিস এতদিনে যেটা বুঝেছি, গাছকে ভালোবাসলে কিন্তু মন সত্যি ভীষণ ভালো থাকে। আমার জবা গাছের তো অনেক দিন ধরেই একটা দুটো করে ফুল হচ্ছে, তবে এবারে কিন্তু অনেকগুলো কুড়ি একসাথে এসছে, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো গাছের যত্ন তো অনেক দিন বাদেই নেওয়া হলো। অনেক দিন ধরেই খোসাগুলো তো এই যে খোসাগুলো একসাথে জমা করে রেখেছিলাম, খোসা ভেজানো জল দেওয়া হয় না বেশ অনেক দিন। এই খোসাগুলো না একদম বেশ ভালোভাবে নরম হয়ে ভিজেছে, তো দেওয়া হলো। আর শীতের সবজি তো জানোই, প্রচুর সবজি হয়, সবজির খোসা হয়। এই যে এই একটা কুড়ি, তারপরে এই যে এই একটা কুড়ি, এইদিকে এই একটা কুড়ি এসছে, আর ওই যে পেছন সাইডে আছে, ওই যে পেছন সাইডে এইখানে। গাছের পরিচর্যা করে এবার চলে এসেছি নিজের পরিচর্যা করতে। সকালবেলা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এবার নিজের জন্য তৈরি করে নিচ্ছি। এদিকে 1 চামচ মতন মধুও অ্যাড করছি। শরীরকে ওপর দিয়ে পরিচর্যা করার চাইতে যদি ভেতর দিয়ে পরিচর্যা করা যায় সেটা কিন্তু বেশি ভালো হয়। সবাই কিন্তু খাওয়ানো কমপ্লিট, এবার আমার পালা। কিন্তু আমার নিজের মুখে আর ঢুকছে না, এটাই আমি মনে করছি। এর মধ্যে বেশ 1 চামচ মতো মধু দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, আজকে হলো বাবা আমার জন্য কালারিং জুতো আনবে আর পুলিশের জুতো আনবে। যদি ছিবড়াটা বার করে যদি রসটা নেওয়া হয় শুধু, ভেবেছি তাই করবো।
চিবড়াটা বার করে রসটা শুধু নেবো। মেয়ে যে কিভাবে খেয়ে গেল, আমার মেয়ে শুধুমাত্র আমার ভয় ভয় খেয়ে। আমলকি ও হলুদের জুসটা খাওয়ার পর চলে আসলাম সকালবেলার খাওয়া দাওয়া সেরে নিতে। এদিকে ছেলে আর আমি বসে পড়েছি, তবে আমি কিন্তু এখন খাচ্ছি জ্যাম দিয়ে রুটি, আর ওদিকে ছেলে খেয়ে নিচ্ছে বেগুন ভাজা দিয়ে রুটি। তো চলো খাওয়া দাওয়া সেরে কিন্তু তোমাদের সামনে আবার আসছি। কিছুটা জামা কাপড় পরে রয়েছে, সেগুলোকে ভিজিয়ে রাখতে লাগবে আর সেগুলো কাচতে হবে। তবে আজকের ওয়েদারটা তো সকালবেলাই তোমাদের জানালাম, বেশ কুয়াশা কুয়াশা, রোদের দেখা নেই বললেই চলে। তবু তার মধ্যেও যেসব প্রতিদিনের জামা কাপড়গুলো কাচা ধোয়া করতে হয় সেগুলো তো আমাকে ধুয়ে দিতেই হবে, তাই না? তো এইদিকে জামা কাপড়গুলো বেশ কিন্তু সার্ফের জলে কিছুক্ষণ ভিজিয়ে চটকে রেখে দিচ্ছি। জামা কাপড়গুলোকে ওদিকে ভিজিয়ে দিয়ে আসলাম। সকালবেলা একটা কুমড়ো ফুল তুলেছিলাম, ফ্রিজে এখনও আছে কয়েকটা, বার করব, প্লাস্টিক করে রেখেছি। কুমড়ো ফুলের বড়া তো আজকে করবোই করবো। কালকে মাছ এনে রেখেছে, মাছটা এখন ধুয়ে নেব। মাছের তেল আছে, মাছের তেল আছে, অনেকটা মাছের তেল নিয়ে এসছে। আর দেখতে পাচ্ছ জমাট বেঁধে আছে, এই যে ট্যাংরা মাছ। এখন আপাতত জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, কেন কি দেখতে পাচ্ছ পুরো ঠান্ডা বরফ হয়ে আছে। কি ট্যাংরা মাছ আমি ঠিক বুঝতে পারছি না এটা, তবে এই যে দেখো, এই যে এই যে এটা ঝাল ঝাল করে রান্না করতে হবে। এবার মাছের তেলগুলোকে ছাড়াতে হবে। জমাট বেঁধে আছে, আমি যদি আরো সকালে বার করে রাখতাম। লেগ পিস আছে। মাছটা ধুয়ে নিয়ে চলে আসলাম, আর ওইদিকে তেলটা, ওই যে এইদিকে তেলটা কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে ততক্ষণ আমি ওইদিকে কেচে আসি, কেন কি রোদ তো তেমন কড়া না, শুকাতে অনেকটাই দেরি হবে। এইদিকে চালটা ধুয়ে কিন্তু কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিলাম হাঁড়িতে, কিছুক্ষণ ভিজুক, ততক্ষণ আমরা ওইদিকে কাঁচাটা জামা কাপড় কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর এখন এই যে নেট জামা কাপড়গুলো কাঁচা ধোয়া সেরে ঘরে এসে ভাতটা বসিয়ে দিলাম। আর এইদিকে দেখো এতদিন ধরে যে কুমড়ো ফুলগুলোকে জোগাড় করেছি সেগুলো তো একটা তোলাই আছে, দেখো এগুলো এখন চপ বানানো হবে। বেসন তো আছেই, তার মধ্যে ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, নুন, হলুদ, মিষ্টি আর কালো জিরে, গোলমরিচের গুঁড়ো আর জিরের গুঁড়ো সব দিয়ে কিন্তু সুন্দর বেশ একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল যে কুমড়ো ফুলের চপ খাবো, তবে একটা দুটো করলে তো হয় না, আর প্রতিদিন গাছে যে 5টা 6টা করে ফুল হচ্ছে তাও না, একটা একটা করেই ফুল হচ্ছে। এই 3-4 দিন ধরে আমি কিন্তু বেশ কালেক্ট করছিলাম।
একে একে কুমড়ো ফুলের চপগুলো কিন্তু সব ভেজে নিয়েছি, আর ওদিকে ততক্ষণ তো আমি অনেকটাই কিন্তু কাটাকুটি কমপ্লিট করে নিয়েছি। মাছগুলো কিন্তু বেশ ভাজা হয়ে গেছে। এদিকে কিন্তু মাছের জন্য মশলা করে নিয়েছি, আর এদিকে কড়াইয়ে তো পেঁয়াজ, টমেটো আর রসুন বাটা সব কিছু দিয়ে কিন্তু মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। এই সব মাছের জন্য কিন্তু বেশ অনেকটা করে মশলা তৈরি করতে হয়। তার জন্য কিন্তু আমি কড়াইয়ে বেশ অনেকটা তেল দিয়ে মশলা কিন্তু পাকিয়ে নিচ্ছি। আর মাছগুলো ভাজতে ভাজতে যা ফাটা ফেটেছে, ভয়ের চোটে আমার ভিডিও করা কিন্তু বন্ধই হয়ে গেছিলো। তো ভাজা মাছগুলো ওপর দিয়ে একদম দিয়ে দিচ্ছি। আমি আবার কিছুক্ষণ মাছ ঝোলে দিয়ে ফোটাতে ভালোবাসি। ট্যাংরা মাছের ঝালটা নামিয়ে কিন্তু এদিকে বেশ অনেকক্ষণ হলো মাছের তেলটা আমি রান্না করা শুরু করে দিয়েছি। তবে মাছের তেলের মধ্যে কিন্তু আমি সব সবজি বলতে এখন বেগুন আর আলু দেওয়া হয়েছে, আর তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন পেস্ট সব কিছুই আছে। সব দিয়ে কিন্তু আমি কিন্তু বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিই। তেল আমি এতে দিই না বললেই চলে, তবে আজকের মাছের তেল দিয়ে দেখো কতটা তেল বেরিয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। আজকের রান্না কিন্তু এখানেই শেষ। ট্যাংরা মাছটা নামানোর আগে একটু ধনেপাতা উপর দিয়ে দিয়েছিলাম, দারুণ হয়েছিল জানো তো, সেই স্বাদ। আর এদিকে কুমড়ো ফুলের চপ। স্নান সেরে পুজো সেরে চলে এসেছি তোমাদের সামনে। আজকে ব্লগটা আর বেশি বড় করতে পারলাম না, তবে কেচে ধুয়ে দেওয়া জামা কাপড়গুলো যাবো এখন একটু নাড়াচাড়া করতে কি তুলে নিয়ে আসতে। গিয়ে দেখলাম যে জামা কাপড়গুলো কিন্তু হাওয়ায় হাওয়ায় বেশ ভালোই শুকিয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না।